Students, today we are going to write a story. The name of the story is Two Friends and a Bear. This is a popular story. You know all that this story is handed down from generation to generation. Now we are going to start the story. Before writing the story, the heading should be put at the top of the writing. তাহলে প্রথমে আমরা টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার এই হেডিংটা দেওয়ার পরে লিখব ওয়ান্স দেয়ার লিভড টু ইনসেপারেবল ফ্রেন্ডস হু ওয়্যার নিকনেমড মানিক জোর। একদা দুজন বন্ধু বাস করত, ইনসেপারেবল ফ্রেন্ডস অবিচ্ছেদ্য বন্ধু, অর্থাৎ যাদের বিচ্ছেদ হবে না এরকম বন্ধু বাস করত, যাদের লোকেরা ডাকতো মানিক জোর বলে। হোয়ারএভার দে ওয়েন্ট টুগেদার, যেখানেই তারা যায় সেখানেই কিন্তু তারা একসঙ্গে যায়। ওয়ান ডে দে ডিসাইডেড টু গো টু এ নিয়ার বাই ফরেস্ট টু কালেক্ট উড। একদিন তারা মনস্থির করলো তারা জঙ্গলে যাবে, জঙ্গলটা খুব কাছেই, সেখান থেকে তারা কাঠ সংগ্রহ করে নিয়ে আসবে। দ্য ফরেস্ট ওয়াজ ফেমাস ফর ওয়াইল্ড বিস্ট। জঙ্গলটা বিখ্যাত ছিল বন্য জন্তুদের থাকার জায়গার জন্য, অর্থাৎ বন্য জন্তুরা ওই জঙ্গলে থাকতো, আর সেই জন্যই জঙ্গলটা খুব বিখ্যাত। অল অন এ সাডেন দে নোটিসড এ ফিউরিয়াস বিয়ার অ্যাম্বেলড টু দেম। হঠাৎ করে তারা দেখলো যে একটা ভাল্লুক নিজের গতিতে আসছে তাদের দিকে। অ্যাম্বেল টু স্বাচ্ছন্দ্য গতিতে তাদের দিকে আসছে। বোথ গট অ্যাফ্রেড, দুজনেই ভয় পেয়ে গেল। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস নিউ ট্রি ক্লাইম্বিং, দুজন বন্ধুর মধ্যে একটা বন্ধু গাছে চড়তে জানে। হি ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ দ্য নিয়ারেস্ট ট্রি সেন্সিং দ্য ডেঞ্জার। সেন্সিং হচ্ছে বুঝতে পেরে, বিপদ বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে গাছের ওপরে উঠে পড়ল, সব থেকে কাছের গাছ। হি লেফট হিজ ফ্রেন্ড হি লেফট হিজ পার্টনার আন্ডার দ্য ট্রি। গাছের তলায় তার সঙ্গীকে ছেড়ে সে গাছে উঠে পড়ল। সেফটি ফার্স্ট হি সেড, সে বলল বাবা আগে নিরাপত্তা, আগে আমি বাঁচি। ট্রাই টু ক্লাইম্ব আপ, দ্য বিয়ার ইজ কামিং, ইট মে কিল ইউ, সেড দ্য ফ্রেন্ড ফ্রম দ্য ট্রি দেন। গাছে ওঠার পর গাছের উপর থেকে বন্ধুটি বলল, এই গাছে ওঠার চেষ্টা কর না, বিয়ারটা চলে আসছে, সে কিন্তু তোকে মেরে ফেলতে পারে। দ্য ফ্রেন্ড স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড হ্যাড নো আদার অপশান লেফট টু গেট রিড অফ দ্য অ্যাপ্রোচিং বিয়ার। যে বন্ধুটা নিচে দাঁড়িয়ে আছে তার কোনো আর অপশান নেই, কারণ সে মুক্তি পেতে পারে না অ্যাপ্রোচিং বিয়ার, যে বিয়ারটা আসছে সেই বিয়ারটার হাত থেকে। অর্থাৎ একটা বিয়ার আসছে, একটা ভাল্লুক আসছে, তার হাত থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই। এটা যে ফ্রেন্ডটা গ্রাউন্ডের ওপরে দাঁড়িয়ে আছে, মাটির ওপরে দাঁড়িয়ে আছে, সে বুঝতে পেরে গেল। He immediately laid down on the forest floor, pretending to be a dead man holding his breath. সে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল, লেট ডাউন শুয়ে পড়ল, অন দ্য ফরেস্ট ফ্লোর মেঝের ওপরে, বনের মেঝের ওপরে শুয়ে পড়ল। প্রিটেন্ডিং টু বি, ভান করতে লাগলো, এ ডেড ম্যান, একটা মৃত মানুষ। হোল্ডিং হিজ ব্রিথ, সে নিজের দমটাকে, নিঃশ্বাস প্রশ্বাসগুলোকে চেপে রাখলো, অর্থাৎ সে আর নিঃশ্বাস নিচ্ছে না। হি হ্যাড এ পাস্ট এক্সপিরিয়েন্স অ্যাবাউট বিয়ার, তার অতীতে একটা অভিজ্ঞতা ছিল বিয়ার সম্পর্কে, ভাল্লুক সম্পর্কে। দ্যাট দে ডিড নট টাচ কর্পসেস, কর্পস হচ্ছে মৃতদেহ। সে অতীতে এই কথাটা শুনেছিল, তার একটা অভিজ্ঞতা ছিল যে ভাল্লুক কিন্তু মৃত প্রাণী বা মৃত মানুষকে স্পর্শ করে না। দ্য বিয়ার কেম, বিয়ার ভাল্লুকটা এলো। স্মেলড হিজ ইয়ার্স অ্যান্ড নোজ, তার নাক এবং কান শুকেছিল। টুক হিম অ্যাজ এ ডেড ম্যান, তাকে ডেড ম্যান হিসেবে মনে করলো, মৃত মানুষ হিসেবে মনে করলো। অ্যান্ড লেফট, এবং চলে গেল। দ্য সেলফিশ ফ্রেন্ড ক্লাইম্ব ডাউন দ্য ট্রি, স্বার্থপর
বন্ধুটি গাছ থেকে নামলো অ্যান্ড সেড টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার ইনটু ইয়োর ইয়ার্স, ভাল্লুক তোমার কানে কি বলে গেল? দ্য স্ট্রেট ফরওয়ার্ড রিপ্লাই কেম ফ্রম দ্য ডেঞ্জার ফ্রি ফ্রেন্ড, এখন সাদা সাপটা একটা উত্তর চলে এলো। যে বন্ধুটা এখন বিপদমুক্ত ভাল্লুকের কাছ থেকে, সেই বন্ধুটার সঙ্গে সঙ্গে একটা সাদা সাপটা উত্তর দিয়ে দিল, দ্য বিয়ার সেড ডোন্ট ট্রাস্ট এ সেলফিশ ফ্রেন্ড হু লিভস ইউ ইন ডেঞ্জার, ভাল্লুক বলে গেল কানে কানে যে ওই বন্ধুকে বিশ্বাস করিস না, স্বার্থপর বন্ধুকে বিশ্বাস করিস না যে তোকে বিপদের মধ্যে ফেলে যায়। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস দে ওয়্যার সেপারেটেড, সেই দিন থেকে তারা আবার আলাদা হয়ে গেল। তাহলে গল্পটা এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা মোরাল লিখব, কারণ গল্পের একটা হেডিং থাকে, একটা মোরাল থাকে। গল্প পাস্ট টেন্সে লিখতে হয় আর গল্পটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়, কয়েকটা ইনভার্টেড কমা দিতে হয়। তাহলে এখানে মোরাল হলো, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস অলওয়েজ ডিসিভ, যারা সুসময়ের বন্ধু তারা কিন্তু সবসময় প্রতারণা করে। আর একটা খুব প্রচলিত মোরাল আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, সময়ের বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড, যে বন্ধুটা প্রয়োজনের বন্ধু, ইজ এ ফ্রেন্ড ইন ডিড, সেই সত্যিকারের বন্ধু। তাহলে স্টুডেন্টস তোমরা এইটা লিখে নেবে। Students, our writing is over. In the next class, we are coming with another new writing. Thank you. Please share my video.